বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো, সুস্থ আছো সেই প্রত্যাশা রেখে সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের আরও একটি প্রয়োজনীয় এবং চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি আমি। আশা করি তোমরা মজার ক্লাসের সাথেই আছো। মজার ক্লাস থেকে যে ক্লাসগুলো তোমাদের জন্য উপস্থাপিত হচ্ছে সেগুলো দেখছো এবং উপকৃত হচ্ছ। তো সেই প্রত্যাশা রেখে চলো আজকে শুরু করি। দেখি আজকে তোমাদের জন্য কি রয়েছে আমার পুরো ক্লাসটাতে। আমি মূলত এখন বইয়ের কাজগুলো তোমাদের করে দিচ্ছি। যেহেতু তোমাদের পরীক্ষা একদম সমাগত এবং সব পরীক্ষাগুলোই হয়তো রিটেন পরীক্ষা হবে বা রিটেন পরীক্ষায় তোমাদের অবতীর্ণ হতে হবে, কাজেই তোমাদের ভালোভাবে প্রিপারেশন নেওয়া দরকার। তো এখানে বইয়ের কাজগুলো সবার আগে করা দরকার। আজকে আমরা যে বিষয়টার ক্লাস নিতে যাচ্ছি সেটা হলো প্রাণ প্রকৃতি। এই প্রাণ প্রকৃতি চমৎকার একটা অধ্যায়। এই অধ্যায়ে অনেকগুলো কাজ আছে। তোমরা কাজগুলো আশা করি করেছো। একটা পাপেট শো আছে, সেটা করেছো কিনা আমি জানি না। যারা করেছো খুব ভালো, অনেক অভিজ্ঞতা পেয়েছো। যারা করোনি তারা শিক্ষককে বলে এই প্রাণ প্রকৃতির যে পাপেট শোটা রয়েছে সেটা তোমরা করবে আশা করি। এটা একটা নাটকের মতো, এটাই পাপেট শোতে রূপান্তর করতে হবে। যাই হোক, প্রাণ প্রকৃতির এই বিষয়টার যে ক্লাসটা আমি নিতে যাচ্ছি সেটা হলো এটা পৃষ্ঠা নাম্বার 63 পৃষ্ঠার যে বইয়ের কাজটা আছে সেই অংশটার কাজ তোমাদের জন্য আমি করেছি। এটা একটু বড় কাজ, কাজেই একটু বেশি সময় তোমাদের লাগতে পারে এই ক্লাসটা শেষ করতে। আর এই ক্লাসটার প্রতিটি লাইন তোমার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটা ইয়ে না করে, পজ না করে বা ফাস্ট না করে আশা করি পুরোটাটুকু দেখবে, তাতে করে তোমার যাবতীয় বিষয়টা ক্লিয়ার হতে পারবে যে এখানে কিভাবে আমি এই কাজটা করেছি। কারণ এই কাজটা অন্যান্য বইয়ের কাজের চেয়ে একটু ভিন্নতম। এখানে বলেছে আমার এলাকার পরিবেশ নিয়ে লিখি। এখানে পুরোটাই তোমার এলাকা ভিত্তিক তোমাকে লিখতে হবে। আমি আমার এলাকা ভিত্তিক লিখেছি, তুমি তোমার এলাকা ভিত্তিক তোমার মতো করে লিখবে। আর যদি সেটা মনে করো যে তার জন্য একটু সমস্যা তৈরি হয়, সেই ক্ষেত্রে এটা তোমরা লিখতে পারো তোমার মতো করে। আমার এখান থেকে ধারণা নিতে পারো, স্ট্রাকচারগুলো নিতে পারো। চলো দেখি আমি কি লিখেছি তোমাদের জন্য। এখানে লিখেছি আমার এলাকার পরিবেশ নিয়ে লিখতে হলে আগে বলা দরকার পরিবেশ কি। এটা তো অবশ্যই, যে যেটা তুমি লিখবে সেটা লিখতে গেলে আগে বলতে হবে সেই বিষয়টা সম্পর্কে একটু বেসিক দিতে হবে, ধারণা দিতে হবে। তো এখানে লিখেছি আমি পরিবেশ। আমার চারপাশে বস্তুগত এবং অবস্তুগত যা কিছু রয়েছে, যার কোনোটি দৃশ্যমান আবার কোনোটি অদৃশ্যমান, সেসব নিয়েই আমার পরিবেশ। তাহলে এখানে কি বলেছি? বস্তুগত মানে একটা বস্তু, অবস্তুগত মানে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা হলো বস্তুগত আর একটা হলো অবস্তুগত। ওটাকেই পরে আবার ক্লিয়ার করে দিয়েছি, কোনোটা দৃশ্যমান কোনোটা অদৃশ্যমান, যার কোনোটি দেখা যায় কোনোটি দেখা যায় না। এইরকম যত উপাদান রয়েছে সব উপাদান নিয়েই হলো আমাদের পরিবেশ। এবার দেখো লিখেছি আমার পরিবেশ। আমি ঢাকায় বসবাস করি, তবে এই এলাকা ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত নয়। এটিকে তাই উপশহর বলা যায়। এখানেই আমার জন্ম হয়েছে এবং এখানেই আমি বেড়ে উঠছি। রাস্তাঘাট পরিবেশের একটা উপাদান, রাস্তাঘাট। এখানকার রাস্তাঘাট খুবই অনুন্নত, যার অধিকাংশই ব্যবহারের অনুপযোগী। রাস্তাগুলো ইটের সলিং হওয়ায় তা খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই যার অধিকাংশই ডোবানালায় পরিণত হয়ে যায়। তবে সম্প্রতি রাস্তাঘাটের উন্নয়ন কাজ শুরু হয়েছে। ধীর গতির এ কাজ সম্পন্ন হলে আশা করা যায় এ এলাকা যোগাযোগের ক্ষেত্রে বেশ উন্নত হবে। সামাজিক প্রতিষ্ঠান। আমার এ এলাকায় অনেক স্কুল, কলেজ, মসজিদ,
মন্দির, গির্জা, ক্লাব গড়ে উঠেছে। এ সকল প্রতিষ্ঠানের মান বেশ ভালো। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর লোক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে সুখে শান্তিতে বসবাস করছে। এরপরে রয়েছে অর্থনৈতিক অবস্থা। আমার এই এলাকার অর্থনৈতিক অবস্থা আগে বেশ খারাপ থাকলেও বর্তমান তার বেশ পরিবর্তন আসছে। এই এলাকায় ইতোমধ্যে অনেক ক্ষুদ্র গার্মেন্টস, এমব্রয়ডারি কারখানা, প্যাকেজিং কারখানা, আসবাবপত্রের কারখানা ও অন্যান্য কুটির শিল্প গড়ে উঠেছে, যার ফলে একদিকে যেমন ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অন্যদিকে বাইরের লোকজন এখানে এসে কাজ করায় বাড়ছে ঘনবসতিও। এটা ছিল অর্থনৈতিক অবস্থা। এরপরে রয়েছে প্রাকৃতিক পরিবেশ। আমি ছোটবেলায় এই এলাকায় অনেক গাছপালা, ডোবানালা দেখেছি, যা বর্তমান ভরাট হয়ে বিল্ডিং গড়ে উঠছে। এখানে আগে যেমন সবুজের সমারোহ ছিল, এখন তা আর দেখতে পাওয়া যায় না। প্রতিটি ফাঁকা জায়গায় আকাশচুম্বী অট্টালিকা, প্রতিটি ফাঁকা জায়গায় গড়ে উঠেছে আকাশচুম্বী অট্টালিকা। যে ছোটখাটো ফাঁকা জায়গাগুলোতে আমরা খেলার মাঠ হিসাবে ব্যবহার করতাম, সেই জায়গাগুলো এখন আর খুঁজে পাওয়া যায় না। সবুজ শ্যামল প্রকৃতি ধীরে ধীরে ইট কাঠ কংক্রিটেড নগরে পরিণত হয়ে যাচ্ছে। এমন পরিবেশ আমার ভালো লাগে না। আমি চাই প্রকৃতি আর আধুনিকতার সংমিশ্রণে আমার আবাসস্থল হোক স্বপ্নময়, সুন্দর। এই জায়গাটাতে আমরা কি করেছি, পুরো আমার এলাকার যে পরিবেশ, সেই পরিবেশের একটা চমৎকার বর্ণনা এবং কমপ্লিট একটা সেন্স দেওয়ার চেষ্টা করেছি, একটা কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি এই লেখার এই অংশটুকু তোমার খুব কাজে আসবে। তুমি যদি তোমার এলাকার লেখো, তাহলে এই স্ট্রাকচারটা ফলো করবে, এভাবে লিখবে। আবার যদি তুমি এটা লেখো তাহলেও লিখতে পারো, সেখানে হয়তো তুমি কিছু রদবদল করতে পারো, বা তুমি যেটা পছন্দ করো সেটা লিখতে পারো, বা তোমার মনের কথাগুলো তোমার মতো করে লিখতে পারো। তো আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং খুবই কাজে আসবে। তো সবাই এটাকে সুন্দরভাবে লিখে নিও এবং প্রস্তুতি নিও, যাতে করে তুমি পরীক্ষায় লিখতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো সবাই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।